ইরানের পাশাপাশি গাজা নিয়ে আরেকটি সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটটি ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর। নেতানিয়াহু সরাসরি চ্যালেঞ্জ দিয়েছেন যে তিনি গাজা নিয়ে যে ১৫ দফা আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা হয়েছিল সেটি তিনি মানবেন না। কারণ সেখানে বলা হচ্ছে যে হামাস একে একে অস্ত্র সমর্পণ করবে আর ইসরায়েল তার সেনা সরাতে থাকবে। কিন্তু নেতানিয়াহু বলছে এবং তার দলবল বলছে যে না, পুরোপুরি নিরস্ত্রীকরণ ছাড়া গাজার সংকটের সমাধান হবে না। শুধু তাই না, গাজা নিয়ে ইসরায়েল পরিকল্পনা হলো এই, তারা পুরো গাজার নিয়ন্ত্রণটা তারাই নেবে এবং সেখানে তারা পুনর্বাসনের পরিকল্পনা করছে। এই অবস্থায় ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সাথে বলছে যে না, ১৫ দফা বাস্তবায়ন করতে হবে। গাজা পরিচালনার জন্য আলাদা অথরিটি থাকবে, সেখানে ইসরায়েলও থাকবে না, হামাসও থাকবে না। এটা এখন প্রেস্টিজ ইস্যু। সামনে নির্বাচন, নির্বাচনের আগে যদি ট্রাম্পের কথা শুনতে হয় নেতানিয়াহুর, তাহলে নেতানিয়াহুর অস্তিত্ব থাকবে না। কিন্তু ট্রাম্পও মধ্যবর্তী নির্বাচন তার নভেম্বরে, তিনি একটা বিজয় দেখাতে চান। ইরানকে নিয়ে যেই বিজয়টা তিনি খুব সহজে অর্জন করবেন বলে মনে করছিলেন, সেটি আপাতত হচ্ছে না। তো তিনি অন্তত গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এরকম একটা ঘোষণা দিতে চান। কিন্তু বর্তমান যে অবস্থায় ইরানের গাজার প্রায় ৭০% এলাকা ইতিমধ্যে দখল করেছে ইসরায়েল। এই অবস্থায় কোনো কৌশলগত বিজয় হয়েছে গাজায় ট্রাম্পের, এই দাবিটা টিকছে না। এখন ট্রাম্প মরিয়া যে সে একটা প্রতীকী বিজয় দেখাতে চায়, অন্যদিকে নেতানিয়াহু মরিয়া তার অক্টোবরের নির্বাচন, সেও কোনোভাবেই এই গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না। এখানে বলা হচ্ছে ইরান নীতিতে বড়সড় ধাক্কা খাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এখন যে কোনো মূল্যে একটি রাজনৈতিক জয় পেতে মরিয়া। সেই তাড়না থেকেই দিন 10 আগে তিনি নতুন করে গাজা ইস্যুতে মনোযোগ দেন। ট্রাম্প ঘোষণা করেন তার গঠিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদ হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এরপর এই পরিষদের প্রধান দূত নিকোলাই ম্লাদেনভ সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটারে বিষয়টি আরো খোলাসা করেন। তিনি বলেন হামাসের অস্ত্র সমর্পণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার ২ প্রক্রিয়ায় ধাপে ধাপে একসঙ্গে চলতে থাকবে। এর অর্থ হলো হামাস যেভাবে নিজেদের অস্ত্র জমা দেবে, ঠিক সেই অনুপাতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আইডিএফ গাজার ভেতরের বিভিন্ন অবস্থান থেকে পর্যায়ক্রমে তাদের সেনা সরাতে হবে। নেতানিয়াহুকে এই শান্তি প্রক্রিয়ায় সামিল করার ব্যাপারে সামান্যতম যে আশার আলোটুকু টিমটিম করে চলছিল, তা এখন পুরোপুরি নিভে গেছে। রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত আইডিএফ এক চুলো সেনা প্রত্যাহার করবে না। তিনি বলেন হামাসের নিরস্ত্রীকরণ বলতে আমি তাদের ভারী অস্ত্র, হালকা অস্ত্র সহ সব ধরনের অস্ত্রের কথাই বোঝাচ্ছি। আমরা এখানে প্রকৃত নিরস্ত্রীকরণ দেখতে চাই, কাগজে কলমে কোনো ভুয়া নিরস্ত্রীকরণ নাই। গতকাল বিকেলে অবশ্য ট্রাম্প এ বিষয়ে নিজের অবস্থান নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি। তবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একটি বক্তব্য শেয়ার করেন। সেখানে হিলারি প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। যাই হোক, এখন আর একটা সংকট তৈরি হলো যে ইরান ইস্যুতে ট্রাম্প ধরা খাওয়ার পর এখন গাজা ইস্যুতে সে জিততে চায়, কিন্তু নেতানিয়াহু তাকে জিততে দিতে চায় না। এই নিয়ে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের সম্পর্ক কোন পর্যায়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। দর্শক।